আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতে চান সেটা একটা বিষয় আছে। আমি ভুল বলবো না এটাকে। এটা মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা বলেছিলাম আগে থেকে, সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি। আবার আরেকটা ক্রাইটেরিয়া করতে গেলে তো আবার আরেকজন অসন্তুষ্ট হবে। ক্রাইটেরিয়া একটাই আছে। কি ক্রাইটেরিয়া? একটা হচ্ছে, সেটা হচ্ছে যোগ্যতা থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, তার বিগত দিনে তার কার্যক্রমের মধ্যে কোনো স্বচ্ছতা থাকতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা থাকতে হবে। অনেকগুলো আছে, এরকম অনেক কিছু আছে। তার মধ্যে জনপ্রিয়তা থাকতে হবে, যে আমি তো বলেছি যে সার্ভে হয়েছে, জনপ্রিয়তা থাকতে হবে। সুতরাং এর মধ্যে যারা পড়েছে সেভাবে দেওয়া হয়েছে। এক জায়গায় তো স্থগিত হলো, কয়েক জায়গায় কিরকম কোনো আপনারা নতুন করে চিন্তা করবেন কিনা পরিবর্তনে? না, স্থগিত হয়েছে মানে হঠাৎ সেখানে মনে হয়েছে যে এটা আবার পুনর্বিবেচনা করা দরকার। ইটস লাইক এনি আদার ডিসিশন। এটা নির্বাচন ছাড়াও তো আপনি যদি মনে করেন এটা পুনর্বিবেচনা করা দরকার, স্বাভাবিক স্থগিত করবেই। এরকম এটার মধ্যে তো কোনো নতুনত্ব কিছু নাই। তফসিল আগে পুনর্বিবেচনা আর কোনো সম্ভাবনা হতে পারে। আমরা তো বলছি এটা কি বলে সম্ভাব্য। আমরা কিন্তু এটা বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী, এই জন্যই বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী। যদি কোনো রকমের আবার এটা পুনর্বিবেচনার প্রয়োজন হয় সেটা যাতে করতে পারে, তো সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? জোটের জন্য আপনারা কত চিন্তা করছেন? এখানে কোনো নাম্বার নাই। এখানে ইলেকশন ইজ অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, তাই না? হার জিতের ব্যাপার এটা। সুতরাং আপনাকে সেইভাবে মাথায় রাখতে হবে। আপনাকে ইলেকশন জিততে হবে, নির্বাচনে কোনো হারার কোনো সুযোগ নেই। জিতার জন্য আমাদের যারা বেস্ট ক্যান্ডিডেট, সেটা দলের মধ্যেই হোক, আমাদের কি বলে আমাদের মিত্রদের মধ্যে হোক, সেটা তো একই বিষয় প্রযোজ্য, তাই না? আমাকে তো ইলেকশনে জিততে হবে। ওই জায়গায় ভুল করলে তো চলবে না। লাস্ট সেটা হচ্ছে যে এই যে নানান জায়গায় ক্ষোভ তৈরি হলো, এই কারণে ভোটের মাঠে বা নির্বাচনের মাঠে কোনো নেতিবাচক একেবারেই না। এগুলো দিনের শেষে যেই দলটিকে গত 15-16 বছর ধরে বিভিন্নভাবে ভাঙার চেষ্টা হয়েছিল, সেই দলটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ সলিড রয়েছে। এটা সব আমি বলি জোরে পরে খাঁটি শোনা হয়ে গেছে। সাময়িকভাবে কম্পিটিশন থাকবে, এটাই খুব রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয়, বাট দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল। বিএনপি এত ত্যাগ স্বীকার করেছে, এত বিএনপি যত জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, কেউ বিএনপি থেকে সরে দাঁড়ায়নি। সকল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছিল, আছে এবং থাকবে। এটাই হচ্ছে বিএনপি। আজকে যেটা আমি বলছি, জোরে পুরে একটা খাতে শোনায় পরিণত। ঘটনাটা আসলে কি আপনারা কি জানেন? এটা তো আমি যতটুকু জানি, এটা দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটাকে সেভাবে খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে জনগণের মধ্যে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় কিংবা বিলম্বিত করতে চায়, তারা এটাকে নিয়ে এখানে কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে, এটা সবাই বলছে। তবে এটা আমার মনে হয় সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং তাদেরকে আরো কঠিন হতে হবে, তাদেরকে আরো সতর্ক হতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, বিলম্বিত করার যারা চেষ্টা করছে, সেই অপচেষ্টা যাতে করতে না পারে, সেটা সরকারকে সতর্ক থাকতে হবে। এবং সেই গোষ্ঠীটা আজকে নতুন করে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল এবং আগামী তার নতুন কর্মসূচি দিয়েছে ঢাকা চলো কর্মসূচি। এটা কি কারণে ঢাকা, এটা তো রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে, সেগুলো আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্রের বিশ্বাসী দল। রাজনৈতিক কর্মসূচি যে কোনো দল দিতে পারে, সেগুলো তাদের নিজস্ব ব্যাপার। জনগণ বিবেচনা করবে কোন কর্মসূচির পিছনে কি চিন্তা আছে, এটা জনগণ চিন্তা করবে। কোন কর্মসূচির পিছনে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চিন্তা থাকে, বিলম্বিত করার চিন্তা থাকে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যারা কর্মসূচি, বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, আমাদের দেশের মানুষ। সুতরাং নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে, জনগণ সেটা খুব সহজে বুঝে নেবে এবং তারা তাদের ভোটের দিন ব্যালট বাক্সের মাধ্যমে সেটা তাদের প্রতিবাদ করবে।